أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलातुन या
সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। কুরআন হাদিস মেনে চলো ধন্য হবে এ জীবন। আরে কুরআন সুন্নাহ মেনে চলো ধন্য হবে এই জীবন। প্রিয় নবী পাশে থাকলে, দয়াল নবী পাশে থাকলে কি আর আমার প্রয়োজন। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। অধ্যক্ষার আজকে রজব মাসের এই পবিত্রতম জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে তার ঘর পবিত্রতম স্থানে এসে পবিত্রতম জুমার নামাজ আদায় করার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করছি। প্রিয় হাজিরিন, আজকে আমরা এমন একটা জুমার নামাজ আদায় করতে এসেছি। জুমা শেষ হবে, সাথে সাথে শবে মেরাজ শুরু হবে, অর্থাৎ জুমার সাথে সাথে মেরাজ একসাথে। যে জুমার ফজিলত অনেক বেশি, পাশাপাশি মেরাজের ফজিলত আমরা একসাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা সূরা বনী ইসরাইলের প্রথম নং আয়াত, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এইভাবে করে ভেদ করে করে উপরের দিকে তুলতে তুলতে আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশ আজিমের মধ্যে নিয়ে গিয়েছেন। ওই বিষয়ের আলোচনাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এবং আমরা গত জুমায় এই বিষয়ের উপর কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গেলেন, কিসের জন্য গিয়েছেন,
এবং ওখানে কি কি ঘটনা ঘটেছে ওইগুলো আমাদের জানতে মন চায় না? আরশ আজিমে গিয়ে কি হয়েছিল, এখন আমাদের সেগুলো জানতে মন চায়। আমাদের যেগুলো জানতে মন চায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কথা আমাদের জন্য প্রকাশ করে দিয়েছে। আমরা হয়তো পড়াশোনার কারণে অথবা জানতে না চাওয়ার কারণে আমরা এগুলো থেকে পিছিয়ে চলে আসি। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিমের মধ্যে গেলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথোপকথন শুরু হলেন, তখন সেখানে 3টি অধ্যায় ছিল, 3টি পাঠ ছিল। প্রথম অধ্যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন, দ্বিতীয় অধ্যায় আমার আল্লাহ তাআলা শুরু করেছেন, আবার তৃতীয় অধ্যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারপরে মেরাজটা সমাপ্ত হয়েছে। এখন আমাদের তো সেটা জানতে ইচ্ছে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের আখেরি রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে গিয়ে গোপনে কি কথা বলেছেন সেটা জানতে ইচ্ছে হয়। আমাদের সমাজে যখন কোন একটা ঘরে কোন একটা অঘটন কিংবা সুঘটন কোন একটা কিছু যখন ঘটে, আমাদের ইচ্ছে হয় সেটা জানার জন্য, মনের মধ্যে একটা কৌতূহল থাকে, ওখানে কি হয়েছে, ওখানে কি হয়েছে। হয় না এরকম? সাধারণত হঠাৎ কারো ঘরের মধ্যে পুলিশ এসেছে, এখন আমরা সবাই আশ্চর্য হই এবং কৌতূহল সৃষ্টি হয়ে যায়, ওখানে পুলিশ কেন এসেছে, কি হয়েছে, সেখানে কি হয়েছে, সেটা যতক্ষণ জানতে পারি না ততক্ষণ মনের মধ্যে একটা কৌতূহল থাকে। আমাদের এখন কৌতূহল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার রাসূলের সেখানে কি ঘটনা ঘটেছে, এটা কি ঘটেছে সেটা আমরা সবাই জানি, আমরা প্রতিনিয়ত আলোচনা করি, কিন্তু অর্থ না জানার কারণে সেটা সম্পর্কে আমরা ওয়াকিফাল নই, সেটা সম্পর্কে আমরা অবগত নই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার রাসূল কি কথা বলেছেন সেটা কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের নামাজের মধ্যে এটা বলে থাকি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের মধ্যে গিয়ে কি কথাবার্তা বলেছেন আমার রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সেটা জানিয়ে দিয়ে দিলেন। পীর মুরিদ যেভাবে করে বসে সামনাসামনি করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ তাআলা বসালেন, বসানোর পরে কথোপকথন শুরু করলেন। সর্বপ্রথম আমার রাসূলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন। রাসূল পাক সাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি বসে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমরা পারি সবাই? এটা আমরা পারি সবাই নাকি পারি না? এটা নামাজের মধ্যে পড়তে হয় না? নামাজের মধ্যে পড়ি, কিন্তু কি বলি সেটা জানি না, যার কারণে কথোপকথনটা কি ছিল সেটা আমরা জানি না। আসলে এটার অর্থ যদি বুঝতাম, নামাজের মধ্যে যখন বসে দোয়াটা পড়ি, তাশাহুদটা যখন পড়ি, তখন অন্তরটা অটোমেটিকলি আল্লাহর ভয়ে অথবা আল্লাহর আশায়, আল্লাহ তাআলার দেখার আশায়, আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন হয়েছিল এটা অর্থ বুঝলে নামাজের মর্মার্থ আমাদের কলবের মধ্যে লেগে যেত। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই এটা বলি নামাজের মধ্যে, একটু আমার সাথে বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘটনা কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা বসালেন।
বসানোর পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। কত সুন্দর সুন্দর আলাপ আলোচনা সেখানে করলেন। দেখেন আমার রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু, যত ধরনের নম্রতা, যত ধরনের ভদ্রতা, যত ধরনের শিষ্টাচারিতা, যত ধরনের পূজনীয়তা, যত ধরনের সম্মান, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূল আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন সুবহান। শুরু করলেন কে? আমার রাসূল। শুরু করলেন কে? আমার রাসূল। ওয়াস সালাওয়াত, নামাজের মধ্যে যা কিছু করেছি, রুকু করলাম, তাসবিহ পড়লাম, সিজদা দিলাম, কিয়াম করলাম, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলাম, ওয়াস সালাওয়াত, নামাজের মধ্যে যতটুকু যাটুকু করেছি আয় আল্লাহ তাআলা সবকিছু আপনি রবের জন্য আমি রাসূল নিয়ে এসেছি। এরপরে বললেন ওয়াত্তাইবাত, যত ধরনের পবিত্রতা রয়েছে, যত ধরনের পবিত্রতা, হাতের পবিত্রতা, মুখের পবিত্রতা, জবানের পবিত্রতা, চোখের পবিত্রতা, আয় আল্লাহ তাআলা আমি সবকিছু আপনি রবের জন্য আমি নিয়ে এসেছি। আমার রাসূল বলতেছেন আত্তাহিয়াতু, যত ধরনের নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারতা, পূজনীয়তা আয় আল্লাহ লিল্লাহি আমি আপনি রবের জন্য নিয়ে এসেছি। ওয়াস সালাওয়াত, নামাজের মধ্যে যাটুকু করি আয় আল্লাহ তাআলা রুকু, সিজদা, তাসবিহ, কিয়াম সবকিছু আপনি রবের জন্য আমি নিয়ে এসেছি। ওয়াত্তাইবাত, যত ধরনের পবিত্রতা রয়েছে সমস্ত ধরনের পবিত্রতা আপনার জন্য এনেছি। আমার রাসূল যখন আমার আল্লাহ তাআলাকে এই কথাগুলো বললেন, এবার দ্বিতীয় পাঠ আমার আল্লাহ তাআলা শুরু করলেন। আমার আল্লাহ তাআলা কেমনে শুরু করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূলকে সর্বপ্রথম সালাম দিলেন কে? আমার আল্লাহ তাআলা। আমার রাসূলকে সালাম দিলেন কে? আল্লাহ তাআলা। নাকি আমার রাসূল দিলেন? আমার রাসূল দেন নাই। রাসূল কেমনে সালাম দিবে? আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আল্লাহকে কি সালাম দেওয়া যাবে? আল্লাহকে কেমনে সালাম দিবে? আল্লাহর উপর কি কেউ আছে নাকি? তাহলে তো বলতো আপনার উপর শান্তি বর্ষিত হোক না। আমার রাসূলকে আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর আপনার রব তথা আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন আমার রাসূলকে। এবার শুরুতে আসেন, প্রথম পার্টের মধ্যে আবার আসেন। এই যে আমরা নামাজের মধ্যে বসেছি, নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু বললাম, সমস্ত ধরনের পবিত্রতা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা আল্লাহকে যে বলি আল্লাহ আপনার জন্য এনেছি। কোথায়? নামাজের মধ্যে। আমাদের নামাজের মধ্যে কোনো ভদ্রতা আছে? শিষ্টাচারিতা আছে? ধরে আসলাম, ধরে নামাজ পড়ে বাইরে হয়ে গেলাম, হুজুর সালাম ফিরাইতে দেরি নেই, পিছনে থাকাইয়া দেখে মানুষ এখানে আর একজনও নাই, সব যার যার উঠানের মধ্যে পৌঁছে গেছে। কোন মতে নামাজ পড়তে পারলেই শেষ। কিসের মুনাজাত, কিসের দোয়া, কোনো কিছুর প্রয়োজন নাই, দরকারই নেই। কিসের কিয়াম মিলাদ, কিছুর দরকার নাই। নামাজ পড়লাম চলে গেলাম, বাস হয়ে গেছে। অথচ নামাজের মধ্যে একটা ভদ্রতা থাকতে হয়, শিষ্টাচার থাকতে হয়, খুশু থাকতে হয়, নম্রতা থাকতে হয়। আমি যে আল্লাহকে বললাম আয় আল্লাহ আমি নামাজের মধ্যে সব কিছু নিয়ে এসেছি, অথচ যখন নামাজে দাঁড়াইলাম তখন মনে পড়তেছে আমাকে তো বাসায় চাউল নিতে বলেছিল, মনে হয় ভুলে গেলাম। ও আমার ছেলে তো বলেছিল আজকে খাতা নাই, আমার মেয়ে তো বলেছিল স্কুলের ফিস দিতে হবে। কখন মনে পড়ে? যখন নামাজের মধ্যে দাঁড়ায়। এটা আমাদের, তবে সবার না। সবাইকে এক পাল্লায় হিসাব করা যাবে না। আমরা যারা সাধারণ আছি আমাদের মধ্যে তো এটাই হয়। অথচ আল্লাহকে বললাম কি, যত ধরনের নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা আল্লাহ সব আপনার জন্য এসেছি। অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে না হলে এরকম করে ঢোলাঢুলি করি। অনেক মানুষকে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে তারপরে হাত ঠিক করে, অনেককে দেখা যায় নামাজে দাঁড়িয়ে টুপি ঠিক করে। এটার একটা মাসাল আছে। বারবার যদি কোনো মানুষ
নামাজের মধ্যে থাকা অবস্থায় বারবার যদি কোনো কাজ বেশি করে ফেলে, তখন তার নামাজটা ফারেক হয়ে যায়, নামাজটা আর থাকে না। অনেক সময় আমরা নামাজে দাঁড়িয়ে অনেক ধরনের কাজ করি, একটা নম্রতা ভদ্রতার সাথে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। তা আমরা আল্লাহকে কি বললাম? দেখেন, সব নামাজ পড়ার পরে আল্লাহকে বলতেছি আত্তাহিয়াতু লিল্লাহ, আয় আল্লাহ, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা সব আপনার জন্য এনেছি। আসলে কি এনেছি? তারপরে বললাম ওয়াসসালাওয়াত, আয় আল্লাহ, এই নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা করলাম, রুকু করলাম, সিজদা করলাম, তাসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কিয়াম করলাম, সবকিছু আপনার জন্য এনেছি। অথচ আমি যখন নামাজের মধ্যে আসি, কোনো মতে আল্লাহু আকবার করে নিয়ত করার পরে আমার এত দ্রুত আমরা সূরাগুলো পড়ি, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটই সময় লাগে না। এটা হলো আমাদের নামাজ। রুকুতে গেলাম কোনো মতে, মনে হয় কে যেন আমাকে লাঠি নিয়ে দৌড়াই, রুকুতে গিয়ে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদার মধ্যে চলে যায়, অথচ নামাজটাই শেষ। রুকু হতে সোজা হতে দাঁড়াতে হবে, রুকু থেকে সোজা হয়ে আবার দাঁড়াতে হবে। আবার রুকুতে গেলাম কিরকম, যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম পড়তে শুরু করলাম, ওই যাইতে যাইতে আবার ঠাস করে উঠে গেলাম। এটার একটা পরিমাপ আছে, কতক্ষণ আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে সেখানে। রুকু করাটা ফরজ নাকি সুন্নাত? রুকু করা কি ফরজ, তরক করে নামাজ থাকবে? কিন্তু আমাদের নামাজ কিরকম? আবার সেই আমরাই আল্লাহকে বলতেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আয় আল্লাহ, যত ধরনের নামাজের মধ্যে যাটুকু করেছি সবকিছু আপনার জন্য এনেছি। এখন আল্লাহ কি বলবে? বান্দা, দুষ্টামি করো আমার সাথে, মস্কারি করো, রুকুতে গিয়েছো, এটা তো মানুষকে দেখানোর জন্য হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ তো উঠাই যেটা রিয়া, লৌকিকতার মধ্যে ছিল। আর যদি আমার জন্য হয় তাহলে তো নামাজ আমার রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছে, তাহলে তো তোমার নামাজ সেরকম হওয়া উচিত ছিল। আর আমাদের নামাজ কি সেরকম? এরপর আল্লাহ তাআলাকে কি বলি দেখেন, ওয়াত-তাইয়িবাত, আয় আল্লাহ তাআলা, যত ধরনের পবিত্রতা রয়েছে, হাতের পবিত্রতা, জবানের পবিত্রতা, চোখের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, জায়গার পবিত্রতা, কলবের পবিত্রতা, সমস্ত ধরনের পবিত্রতা রব্বুল আলামিন আপনার জন্য নিয়ে এসেছি। আসলে কি এনেছি? এই মুখ দিয়ে কত মিথ্যে কথা বলি দৈনিক, এই জবান দিয়ে কত গীবত করি, কত মানুষের বদনাম করি, এই জবান দিয়ে কত মানুষকে আমরা ধসিয়ে ফেলেছি। এই জবানের পবিত্রতা আছে কি আর? আল্লাহকে বলতেছি আল্লাহ পবিত্রতা নিয়ে এসেছি। ঘুষের টাকা, সুদের টাকা, হারামের টাকা খেয়ে আমার রক্ত শুদ্ধ দূষিত করে ফেলেছি। আবার আল্লাহকে বলি আল্লাহ, সমস্ত পবিত্রতা আপনার জন্য এনেছি। আসলে কি এনেছি? এগুলো আমাকে খেয়াল করতে হবে। এই কথাগুলো আমরা যখন নামাজের মধ্যে বলি, অথচ এই কথাগুলো মেরাজের রজনীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার রাসূল বলেছেন। আমার রাসূলের কথাগুলো আমার আল্লাহ তাআলা তার প্রত্যেক উম্মতের জন্য, আমার রাসূলের উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেকদিন যেন উম্মতরা এই কথাগুলো বলে, এটাই হলো আল্লাহর সাথে কথোপকথন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের মধ্যে যখন আমার আল্লাহ তাআলাকে এই কথাগুলো বলেছেন, এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে সালাম এবং শান্তি বর্ষিত হোক। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা বলতেছে। এটা ছিল দ্বিতীয় নাম্বার পার্ট।
তৃতীয় নম্বর পাঠ, আমার রসুলকে যখন আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনার উপর আপনার রব তথা আমার পক্ষ থেকে সালাম এবং রহমত বর্ষিত হোক, আমার রাসূলুল্লাহ 2 মিনিট 2 সেকেন্ড আর দেরি করলেন না। যে রাসূল উম্মতদেরকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে মেরাজের মধ্যে চলে গেছেন, আমার রাসূলের অন্তরের মধ্যে সব সময় উম্মতের মহব্বত, উম্মতের ভালোবাসা, উম্মতের আন্তরিকতা কাজ করতেন। আমার রাসূল যখন সফরে যায়, উম্মত সফরে, আমার রাসূলের উম্মতরা সফরে যায়, আমার রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দেয়, যে উম্মতরা দুনিয়ার সবকিছু ফেলে জীবনের মায়া ত্যাগ করে রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, যে উম্মতরা রাসূলের জন্য ধন সম্পদ ত্যাগ করে দেয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিমে গেলেন, সেই উম্মতদেরকে ভুলেন নাই। আমার আল্লাহ যখন বললেন, ওগো হাবিব আপনার উপর আপনার রবের পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক, সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী দেখছেন? আমার আল্লাহ বলে, ওগো নবী আপনার উপর রহমত বর্ষিত হোক, সাথে সাথে আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আসসালামু আলাইনা। এই রহমতের ভান্ডার, এই রহমত, এই বরকত, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামত, ওগো রব আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন মায়ার নবী দেখেন, আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার রাসূল সাথে সাথে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ আমার এই রহমত এবং শান্তি আমার আমলে সালিহিন যে উম্মতরা রয়েছে তাদের মধ্যে আমি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। আর সেই রসুল এই দুনিয়ার জমিনে যখন আসলেন, মেরাজ থেকে ঘোষণা করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য মেরাজ হলো সালাত, আর আমরা সেই রসুলের উম্মতেরা নামাজের ধারে কাছেও থাকি না। সব তো আমাদের বন্টন করে দিল, কিন্তু আমরা পেলাম কোথায়? আমরা নিতে পেরেছি? অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষকে জিজ্ঞেস করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাদিস শরীফের মধ্যে এসেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের থেকে নামাজের হিসাব নিয়ে নিবে। জিজ্ঞেস করবে, বান্দা নামাজটা পড়ছিলা, আদায় করছিলা? অথচ নামাজ তো পড়ার কথা কোরআন শরীফের কোন জায়গায় রাখা নেই। বলেছে আকিমুস সালাত, নামাজটা প্রতিষ্ঠা করার জন্য। প্রায় সময় এটা বলে থাকি, নামাজ কেমনে প্রতিষ্ঠিত হয়? যে জিনিস সমাজে প্রতিষ্ঠিত, এর বিপরীত যদি কেউ করে, মানুষ তার মূল্যায়ন করে না। কেমন? আমাদের সমাজে প্রতিষ্ঠিত, আমরা সবাই কাপড় পরি। আমরা কাপড় পরি না? আমার বয়সী নয়, আরো ছোট 7-8 বছরের একটা ছেলে যদি কাপড় ছাড়া হঠাৎ করে মসজিদে ঢুকে, আপনারা কি করবেন? সামনের কাতারে জায়গা দিবেন নাকি পিছর কাতারে জায়গা দিবেন? বলবেন হুজুর জায়গাও তো দিব না, তার বাসায় পাঠাই দিব। বলবো কাপড় পরে আসো। কেন? এটা আমার সমাজে প্রতিষ্ঠিত। আর কোন একটা জঙ্গলে যদি যান, যারা জঙ্গলি মানুষ আছে, তারা তো পাতা লতা পাতা বেরিয়ে তাদের জীবন পরিচালিত করে, ওখানে তো আবার কাপড় ব্যবহার হয় না। ওইরকম একটা মানুষ যদি আমার সমাজে আসে, আমাদের ছোট ছোট ছেলেরা তাকে ডিল মারবে, পাগল বলে। কেন? পাতা দিয়ে নিজের শরীর দেখে এই সমাজে বসবাস করে, যে এই সমাজ এটা নয়, এই জন্যে। কিন্তু জঙ্গলি মানুষ জঙ্গলি গেলে সুন্দর, সেটা এখানে আসলে বিচ্ছিরি। আমরা তাকে অ্যাকসেপ্ট করব না, এই জন্য করব না যেহেতু আমাদের সমাজে ওটা প্রতিষ্ঠিত নয়। অনুরূপ ভাবে আবার আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাত, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে। কেন? আমার সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হতো, বেনামাজির সাথে কোনো মানুষ কথাই বলতো না। যারা বেনামাজি, এদের সাথে মানুষ কথাও বলতো না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, নামাজটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য, 1 নম্বর মুখ্য ভূমিকা রাখতে পারে
সমাজের পুরুষরা। পুরুষদের ভূমিকা এখানে বেশি। এমনি হলে বউ ফিটাইতে পারি ভালো মতো, নামাজের জন্য ফিটাইছি কোনোদিন? নামাজের জন্য ফিটাইছি? ছেলে মেয়েদেরকে এমনি হলে কত গালাগালি করি পড়াশোনার জন্য, ঠিক মতো পড়ে না, কত মারামারি করলাম, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করে না, কত মারধর করলাম, ঘরের মধ্যে কত অত্যাচার করলাম এই দুনিয়ার সম্পদ জোগাড় করার জন্য। নামাজের জন্য কোন দিন লাঠি নিয়ে পিটাইছেন আপনার ঘরের পরিবারদেরকে, ছেলে মেয়েদেরকে? মনে আছে কি? শতকরা 10 জনও বলতে পারবে না হুজুর নামাজের জন্য আমি পিটাইছি। কেন বলতে পারবো না? কারণ নিজেরাই তো নামাজ পড়ি না, আরেকজনকে বলবো কোত্থেকে? নিজেরাই তো পড়ি না। জোশ উঠলে 3 দিন পড়ি, এরপর আর খুঁজে পাওয়া যায় না। অথচ এই মেরাজের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আমার এই রহমতগুলো, আপনার থেকে পাওয়া রহমতগুলো যারা আমলে সালিহিন রয়েছে সবার জন্য না, কিন্তু যারা আমলে সালিহিন নেক বান্দা রয়েছে আমি তাদের মধ্যে বন্টন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সেই রহমত পেতে চাই না? এই নামাজটা আমাদের জন্য মেরাজ হোক, সেটা কি আমরা চাই না? কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটার হিসাব নিবে এই জিনিসকে আমরা আদায় করতে চাই না? প্রিয় হাজরিন, আমাদেরকে নামাজটা যথাসময় মসজিদে আদায় করতে হবে। সব জায়গায় পড়া যায়, কিন্তু মসজিদ আলাদা জিনিস। মসজিদ এটা আলাদা বিষয়। জামাতের সাথে নামাজটা আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও কবুল হয়ে গেলে মসজিদে আসতে হবে, এই জন্য বুঝি আমিনটাও বলতেছেন না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।